দুজন বন্ধু একই সময়ে ট্রেডিং শুরু করেছিল। দুজনেরই স্বপ্ন ছিল বড়লোক হবার। দুজনেই ইউটিউবে ভিডিও দেখত, চার্ট শিখত, ক্যান্ডেল শিখত, মার্কেট নিয়ে সারা দিন কথা বলতো। কিন্তু একটা জায়গায় এসে তারা আলাদা হয়ে গেল। প্রথম জনের নাম ধরা যাক অর্ণব। অর্ণব একটা ছোট চাকরি করত, মাসে 18,000 টাকা বেতন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করত, তারপর রাতে ট্রেডিং শিখত। ওর কাছে ট্রেডিং ছিল একটা স্কিল, একটা ফিউচার প্ল্যান। ও ভাবত আগে ইনকাম স্টেবল করি, তারপর ধীরে ধীরে মার্কেটে গ্রো করব। আর দ্বিতীয়জন রুদ্র। রুদ্রের মাথায় শুধু একটাই কথা ছিল, শুধু ট্রেডিং করেই ইনকাম করব। ও চাকরি ছেড়ে দিল, পরিবারকে বলল আমি মার্কেট থেকেই টাকা তুলব। শুরুতে ওর কনফিডেন্স দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। প্রথম মাসে রুদ্র প্রফিট করল, 2 দিনে 5,000, কখনো 10,000। ও ইনস্টাগ্রাম স্টোরি দিত, ফ্রিডম লাইফ, নো বস লাইফ, ট্রেডার লাইফস্টাইল। অর্ণব চুপচাপ সব দেখত। অর্ণব তখনও অফিস শেষে ক্লান্ত শরীরে চার্ট অ্যানালিসিস করত, কখনো প্রফিট, কখনো লস। কিন্তু ওর একটা জিনিস ছিল, চাপ কম ছিল, কারণ ও জানত মাস শেষে স্যালারি আসবেই। অন্যদিকে রুদ্রের পুরো জীবন নির্ভর করছিল মার্কেটের ওপর, ভাড়া, খাবার, ফোন বিল, সব কিছু। মানে মার্কেট যদি গিভ আপ করে তাহলে জীবনও আটকে যাবে। একদিন মার্কেট ক্র্যাশ করল, রুদ্র বড় একটা লস খেল। ও ভাবল রিকভার করতেই হবে। তারপর শুরু হলো রিভেঞ্জ ট্রেডিং। সকালে একটা ট্রেড লস, দুপুরে আরেকটা বড় এন্ট্রি, রাতে অ্যাকাউন্ট হাফ। ওর মাথার মধ্যে তখন শুধু একটা চিন্তা, কাল প্রফিট না করলে আমি চলবো কিভাবে? এই একটা প্রশ্ন মানুষকে মেন্টালি শেষ করে দেয়, কারণ তখন ট্রেডিং আর স্কিল থাকে না, সারভাইভাল হয়ে যায়। অর্ণবও সেই সময় লস করেছিল, কিন্তু ও নেক্সট ডে আবার অফিস গেল, চা খেলো, কাজ করলো, রাতে কাম মাইন্ড নিয়ে চার্ট খুলল, কারণ ওর মাথায় সারভাইভাল প্রেশার ছিল না। এটাই ডিফারেন্স। যখন ট্রেডিং দিয়ে তোমার ভাত, বাড়ি ভাড়া, ইএমআই, ফ্যামিলি প্রেশার সব চলবে, তখন তুমি কাম থাকতে পারবে না। প্রতিটা ক্যান্ডেল তোমার হার্টবিট বাড়াবে, প্রতিটা লস তোমাকে ডেসপারেট বানাবে। রুদ্র ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগে যে ছেলেটা কনফিডেন্ট ছিল, এখন সে রাত জেগে চার্ট দেখে। ঘুম কমে গেল, বন্ধুদের অ্যাভয়েড করা শুরু করলো, কারণ সবাই জিজ্ঞেস করে কেমন চলছে ট্রেডিং। কিন্তু সত্যিটা হলো, ওর ট্রেডিং আর চলছিল না, ও শুধু সারভাইভ করার চেষ্টা করছিল। একদিন ও নিজের ল্যাপটপ বিক্রি করার কথাও ভাবল, কারণ অ্যাকাউন্ট অলমোস্ট এমটি। কিন্তু ইগো ওকে অ্যাডমিট করতে দিল না। অন্যদিকে অর্ণব স্লোলি গ্রো করছিল। ও 1 বছরে মার্কেট থেকে লাখ টাকা আর্ন করেনি, কিন্তু একটা জিনিস বিল্ড করেছিল, ডিসিপ্লিন। ও ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করত, রিস্ক কম নিত, লস অ্যাকসেপ্ট করত, কারণ ও জানত আমার লাইফ মার্কেটের ওপর ফুললি ডিপেন্ড করছে না। 2 বছর পরে পিকচার পুরো পাল্টে গেল। রুদ্র কমপ্লিটলি মার্কেট ছেড়ে দিল, কারণ মেন্টালি ও এক্সস্টেড হয়ে গিয়েছিল। ও বুঝেছিল ইনকাম ছাড়া শুধু ট্রেডিং নিয়ে সারভাইভ করা এত সহজ না। আর অর্ণব, ও তখনও জব করছে, কিন্তু ট্রেডিংয়ে কনসিস্টেন্ট হয়ে গেছে। ওর ক্যাপিটাল বড় হয়েছে, এক্সপিরিয়েন্স বেড়েছে, সবচেয়ে বড় কথা, ও এখন ইমোশনালি স্টেবল। একদিন রুদ্র অর্ণবকে জিজ্ঞেস করল, তুই টিকে গেলি কিভাবে? অর্ণব শুধু একটা কথা বলেছিল, আমি মার্কেটকে ইনকাম সোর্স বানানোর আগে স্কিল বানিয়েছিলাম। এই কথাটা খুব গভীর। অনেক মানুষ ট্রেডিং শুরু করে ফ্রিডমের জন্য, কিন্তু ইনকাম ছাড়া ফুল টাইম ট্রেডিং করতে গিয়ে তারা উল্টো ট্র্যাপড হয়ে যায়। কারণ মার্কেট গ্যারান্টি দেয় না, আজ প্রফিট, কাল লস, আজ অপরচুনিটি, কাল কনফিউশন। তাই যাদের সাইড ইনকাম নেই, ব্যাকআপ নেই, স্টেবল আর্নিং নেই, তাদের জন্য মার্কেট অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যায়। ট্রেডিংয়ে সারভাইভ করতে হলে শুধু স্ট্র্যাটেজি এনাফ না, মেন্টাল স্টেবিলিটি লাগে। আর মেন্টাল স্টেবিলিটি আসে তখনই যখন তোমার মাথার উপর সারভাইভাল প্রেশার কম থাকে। অনেকেই ভাবে চাকরি করলে ট্রেডার হওয়া যায় না, কিন্তু রিয়ালিটি উল্টো। অনেক সাকসেসফুল ট্রেডার প্রথমে ইনকাম স্টেবল করেছে, তারপর মার্কেটে বড় হয়েছে। কারণ যখন পকেট এমটি থাকে তখন পেশেন্স থাকে না, আর পেশেন্স ছাড়া ট্রেডিং ইম্পসিবল। শেষ পর্যন্ত টিকে ছিল কে? যে শুধু ট্রেডিং করছিল সে না, যে আর্নিংয়ের পাশাপাশি ট্রেডিং শিখছিল সে। কারণ মার্কেটে সারভাইভ করে সেই মানুষ যে ডেসপারেট না হয়ে ডিসিপ্লিনড থাকতে পারে।